আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 6.4 অনুশীলনী তথা 72তম পৃষ্ঠা সম্পর্কে। এবং আজকের ভিডিওতে আমরা এই অনুশীলনীর 5 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করি 5 নং প্রশ্ন। ফাঁকা ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো। আমরা এখানে 5-এর 2টি প্রশ্ন দেখতে পাচ্ছি। এই 2টি প্রশ্ন থেকে আমাকে অজানা সংখ্যাটি বের করতে বলছে এবং অবশ্যই আমরা এই অজানা সংখ্যাটি বের করার জন্য ফাঁকা ঘর ব্যবহার করব। তাহলে চলো দেরি না করে আমরা একে একে 2টি প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। প্রথমেই 5-এর 1 নং প্রশ্ন। এখানে বলা হয়েছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। আমরা প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করি। একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে আমরা সকলেই জানি যেই সংখ্যাকে ভাগ করা হয় তা হচ্ছে ভাজ্য এবং যেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তা হচ্ছে ভাজক। ভাগ করার পর যা পাওয়া যায় তাই হচ্ছে ভাগফল এবং অবশিষ্ট যা কিছু থাকবে তা হচ্ছে ভাগশেষ। তাহলে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করতে হবে। তাহলে যেহেতু একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করতে হবে এবং আমরা জানি না সংখ্যাটি কত, তাই অজানা সংখ্যাটির জন্য আমরা ফাঁকা ঘর ব্যবহার করব, কেননা প্রশ্নে ফাঁকা ঘর ব্যবহার করতে বলেছে। এবং এখানে যেহেতু 7 দ্বারা ভাগ করা হবে তাহলে অবশ্যই 7 কিন্তু ভাজক এবং ভাগফল 5 ও সর্বশেষ ভাগশেষ হবে 4। তাহলে চলো প্রশ্নটি ভালোভাবে বোঝা হয়ে গেলে এখন আমরা আলোচনা শুরু করি। সমাধান। দেওয়া আছে অজানা সংখ্যাটি ফাঁকা ঘর। লক্ষ্য করো 5 নং প্রশ্নের শুরুতেই বলা হয়েছে ফাঁকা ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো। এই জন্য আমরা অজানা সংখ্যাটি ফাঁকা ঘর দিয়ে প্রকাশ করব। এখন প্রশ্নটি লক্ষ্য করি এবং প্রশ্ন অনুযায়ী আমরা গাণিতিক বাক্যটি বের করার চেষ্টা করি। অতএব গাণিতিক বাক্যটি হবে, আমরা একটু প্রশ্নে ফিরে যাই। একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে, তাহলে সংখ্যাটিকে আমরা ফাঁকা ঘর ধরেছি। একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে তাহলে ফাঁকা ঘরকে আমরা 7 দ্বারা ভাগ করব এবং 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হবে। আমরা কিন্তু গাণিতিক বাক্যটি পেয়ে গেছি এবং গাণিতিক বাক্যটি হচ্ছে ফাঁকা ঘর ভাগ 7 সমান 5 ভাগশেষ 4। লক্ষ্য করে দেখো এখানে ফাঁকা ঘরটি মূলত হচ্ছে ভাজ্য এবং এটাকে ভাগ করা হয়েছে 7 দ্বারা এবং ভাগফল হয়েছে 5 এবং ভাগশেষ হচ্ছে 4। অর্থাৎ এক কথায় আমাদের এখন ভাজ্য বের করতে হবে। আমরা সকলেই কিন্তু ভাজ্য বের করার সূত্র জানি। তাহলে চলো প্রথমেই আমরা ভাজ্য বের করার সূত্রটি লিখে নেই। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এখন আমরা এই অনুযায়ী মানগুলো বসানোর চেষ্টা করি। তবে লক্ষ্য রাখতে হবে যে এখানে ভাজক সমান 7, ভাগফল সমান 5, ভাগশেষ সমান 4। অতএব ফাঁকা ঘর সমান, কেননা অজানা সংখ্যাটি তথা ভাজ্যকে আমরা ফাঁকা ঘর ধরেছিলাম। এখানে ভাজকের মান 7 গুণন ভাগফলের মান 5 যোগ ভাগশেষের মান 4। এখন আমরা হিসেব করার চেষ্টা করি। লক্ষ্য করো গাণিতিক বাক্যটিতে 2টি গাণিতিক চিহ্ন রয়েছে, একটি গুণন একটি যোগ। আমরা সকলেই জানি গুণন ও যোগের মধ্যে প্রথমে গুণনের কাজ করতে হয়। তাহলে আমরা প্রথমে 7 এবং 5কে গুণন করব। 7 আর 5 গুণন করলে 35 এবং যোগ অবস্থায় রয়েছে 4। এখন আমরা 35 এবং 4 যোগ করি। 5 এবং 4 যোগ করলে 9। এরপর 3 যা আছে তাই থাকবে। তাহলে ফাঁকা ঘর সমান 39। অতএব অজানা সংখ্যাটি 39। উত্তর 39। এই ছিল 5-এর 1 নং প্রশ্নের সমাধান। এরপর 5-এর 2 নং প্রশ্ন। 2 নং প্রশ্নে বলা হয়েছে 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে 7 দিয়ে গুণ করলে গুণফল 56 হয়। এখানে 3-এর সঙ্গে অপর একটি সংখ্যা যোগ করতে হবে। অপর সংখ্যাকে আমরা জানি না, তাহলে এটি কিন্তু অজানা সংখ্যা। এবং 5 নং প্রশ্নে বলেছিল ফাঁকা ঘর ব্যবহার করে অজানা সংখ্যা বের করতে। তাই আমরা এই অপর সংখ্যাকে ফাঁকা ঘর ধরে নিব। তাহলে 3-এর সঙ্গে অপর একটি সংখ্যার যোগফল এবং সেই যোগফলকে 7 দিয়ে গুণ করলে গুণফল হবে 56। তাহলে চলো দেরি না করে আমরা সমাধান শুরু করে ফেলি। সমাধান। দেওয়া আছে অজানা সংখ্যাটি ফাঁকা ঘর। অতএব গাণিতিক বাক্যটি হবে 3 ও অপর একটি সংখ্যা। অপর একটি সংখ্যাকে আমরা ফাঁকা ঘর ধরেছি। তাহলে 3 ও ফাঁকা ঘরের যোগফল এবং এই যোগফলকে গুণন করতে হবে 7 দিয়ে। এখন আমরা যদি গুণন 7 লিখি তাহলে গুণনটি কিন্তু শুধুমাত্র ফাঁকা ঘরের সঙ্গে বোঝাবে। এই জন্য এদের যোগফল বের করার জন্য
আমরা একটি বন্ধনী ব্যবহার করব। তাহলে এখন এর সঙ্গে গুণন করতে হবে 7 এবং গুণ করলে গুণফল হবে 56। তাহলে আমরা কিন্তু গাণিতিক বাক্যটি পেয়ে গেছি। এখন লক্ষ্য করো 3-এর সঙ্গে ফাঁকা ঘর যোগ অবস্থায় রয়েছে যা বন্ধনীর মধ্যে, এবং এর সঙ্গে গুণন অবস্থায় রয়েছে 7। আমরা কিন্তু চাইলে এই 7কে বিপরীত পাশে পার করে দিতে পারি। আমরা সকলেই নিয়ম অনুযায়ী জানি গুণ ও ভাগের ক্ষেত্রে সমানের বিপরীত পাশ থেকে অন্য পাশে নিয়ে গেলে গুণন থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণন হবে। যেহেতু 7 এখানে গুণন অবস্থায় রয়েছে, ওই পাশে পার হয়ে গেলে অবশ্যই ভাগ হবে। তাহলে আমরা লিখব 3 যোগ ফাঁকা ঘর সমান 7, কিন্তু এই পাশে গুণন ছিল, তাহলে বিপরীত পাশে পার হয়ে গেলে অবশ্যই 56 এর সাথে ভাগ হয়ে যাবে। আমরা চাইলে কিন্তু এখানে একটি নোট ব্যবহার করতে পারি যে ভাগ গুণের বিপরীত প্রক্রিয়ার বিধান। এখন আমরা 56কে 7 দিয়ে ভাগ করি, তাহলে বাম পাশে যা ছিল তাই তুলে নিব, বা 3 যোগ ফাঁকা ঘর সমান 56 ভাগ 7। 56কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? 7 8 56। তাহলে অবশ্যই 56কে 7 দিয়ে ভাগ করলে আমরা পাই 8। এখন কিন্তু লক্ষ্য করো 3 যোগ ফাঁকা ঘর সমান 8। এবার বাম পাশে কিন্তু 3 যোগ অবস্থায় রয়েছে। যোগ ও বিয়োগের বিপরীত প্রক্রিয়া বিধান অনুযায়ী আমরা যদি 3কে বিপরীত পাশে পার করে দেই, তাহলে অবশ্যই কিন্তু যোগ থেকে বিয়োগ হয়ে যাবে। তখন আমরা কিন্তু লিখব ফাঁকা ঘর সমান 8 বিয়োগ 3। তাহলে চলো লিখে ফেলি, বা ফাঁকা ঘর সমান, যেহেতু 3 এই পাশে যোগ অবস্থায় ছিল তাই বিপরীত পাশে 8-এর সঙ্গে বিয়োগ হয়ে যাবে। এবং আমরা চাইলে কিন্তু এখানেও একটি নোট দিতে পারি, যোগ বিয়োগের বিপরীত প্রক্রিয়া বিধান। এখন বা ফাঁকা ঘর সমান 8 থেকে 3 বিয়োগ করি। 8 থেকে 3 বিয়োগ করলে 5। তাহলে ফাঁকা ঘরটিতে বসবে 5, অর্থাৎ অজানা সংখ্যাটি হবে 5। অতএব অজানা সংখ্যাটি 5। উত্তর 5। তাহলে এই ছিল 5-এর 2 নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা 5-এর 1 ও 2 দুইটি প্রশ্নই ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে ও সহজ পড়ার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।